আমার এই ভিডিও আপলোড নিয়ে কিছু মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। আমি কেন ইউটিউব চ্যানেলের নাম এটা দিয়েছি, আমি কেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, আমি কেন ভিডিও আপলোড করছি, আমি কেন ভিডিও করছি, আমি একটি বাড়ির বউ, আমার কি কাজ থাকে না, আমি কাজ বাদ দিয়ে ভিডিওগুলো করি, নানান রকমের নানান মানুষের কথা। তারপর তো আবার আছে যে এত টাকা খাবে কে, একটু টিটকিরি দিয়ে কথা না বললে তো মানুষের আবার হয় না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্ণিতা অফিসিয়াল। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতেও আমি অনেকটাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর আজকে শুধুমাত্র আমি একা উঠিনি, আজকে আমার সঙ্গে সঙ্গে মনাও ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওই ঘর থেকে বেরিয়ে একটুখানি বারান্দার এখানে বসেছি, আর মনা যেহেতু আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে, ও আমার সঙ্গে সঙ্গে এসে আমার পাশে এসে বসে। আজকের ওয়েদারটা ছিল হালকা মেঘলা মেঘলা, সকালবেলাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তারপরে আর হয়নি, কিন্তু সকালটা একদমই মেঘলা ছিল। আর মেঘলা মেঘলা আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আর এখনো রৌদ্র ওঠেনি, রৌদ্রের তেমন তাপ বা সূর্যকে এখনো দেখতে পাইনি। থেকে উঠেই মনাকে বাইরে নিয়ে এসেছিলাম, আর বাইরে নিয়ে এসে ওখানে বসেছিল আমার সঙ্গে। তারপরে এই যে এখানে চলে এসেছি, আর এখানে মনাকে একটু চিরুনি করিয়ে দিলাম। আর মনা এদিকে দেখো নিজে নিজেই একা একাই খেলছে। আসলে ও যতটুকু টাইম ঘুমিয়ে থাকে ততটুকু টাইম ওর হচ্ছে চার্জ হয়, তারপরে বাদ বাকি টাইম যতটুকু টাইম ও জাগনা থাকে, ব্যাস ওই চার্জটুকুই শেষ করতে থাকে। দেখো কতটা দুষ্টুমি করছে, একই জায়গাতে ঘুরে ঘুরে যাচ্ছে। আর আমাদের উঠোনটা অনেকটাই পিছলা হয়ে গেছে, যেহেতু কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে এতটাই উঠোন রাস্তা পিছলে হয়ে গেছে যে মনা ওখানে ঢিপঢাপ করে পড়ে যায়। তো আমার চুল চিরুনি করা হয়ে গেছে, আর আমি ওখান থেকে চলে এসেছি। আর তারপরে এই যে চলে এসেছি এখানে, আমি ব্রাশ আর কোলগেট নিয়ে এখন ব্রাশ করব। আর আজকে আমি একা একা ব্রাশ করব না, আজকে আমার সঙ্গে মনাও করবে। এটা দুষ্টুমি করে, মানে দাদুর সঙ্গে এরকম যদি চান্স পায় তাহলে কি অবস্থাটাই না হয় দেখো। তো চলে এসেছি আমরা ব্রাশ করতে, আর মনা আর আমি দেখো ব্রাশ করতে করতে এখানে ঢাপঢুপ করে পড়ে যায়, আর প্রচুর পিছলে হয়ে যায়। আর ও সত্যি বলতে পিছলা থাকুক না থাকুক, ও অজান্তে অনেক পড়ে যায়, অনেক ঢিপঢাপ করে পড়ে যায়। আমার থেকে পরে ওটা সঙ্গে সঙ্গে উঠেছে ঘুম থেকে। তো ওকে ব্রাশ করিয়ে আমিও ব্রাশ করলাম। আর ও প্রথমে নিজে নিজেই ব্রাশ করছিল, কিন্তু আমি ভাবছিলাম যে ও ব্রাশ করাটা ঠিকঠাক হয়নি, ওই জন্য ওকে আবার ব্রাশ করিয়ে দিয়ে তারপরে ওর মুখটা ক্লিন করে ধুয়ে দিলাম। তারপরে আমার ব্রাশ করা হয়ে গেছে, আর এদিকে আমি নিজের মুখটাও সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের মোটরের জলটা ভীষণ ঠান্ডা। আর এদিকে আমি চলে এসেছি, আর এসে দেখি যে বাবা ওকে গা হাত পা মুছিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। আমি ভাবলাম যে আমি এসে আমি মোছাবো, এসে দেখি যে বাবাই সব কাজ কমপ্লিট করেছে। চলে এসেছি ঘরে, আর ঘরে এসে আগে নিজের মুখটাকে ভালো করে মুছে নিয়েছি, মনার মুখটা তো বাবা মুছে দিয়েছে। তো আমি নিজের মুখটা আগে ক্লিন করে মুছে তারপরে চলে এসেছিলাম বিছানাটাকে তুলতে। কারণ প্রতিদিন কিন্তু মনা শুয়ে থাকে, আমি যখন ঘুম থেকে উঠি মনা শুয়ে থাকে, মনা আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওঠে, তো তখন আমি বিছানাটা তুলতে পারি না। তো আজকে যেহেতু মনা আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আমি বিছানাটা আগে তুলে নিলাম। তো আগে মশারিটাকে ভাঁজ করে ওপরে রেখেছি, তারপরে সব বালিশ টালিশ এক পাশে রেখে দিয়েছি একটা চেয়ারের ওপরে, আর এইদিকে বিছানাটা সুন্দর করে পাতিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁথা, এই গ্রামের বাড়িতে দু একটা কাঁথা তো প্রত্যেকটা বাড়িতে তুমি পাবেই, কারণ গ্রামের বাড়ি। আর ছোটোবেলা থেকে আমরা এই কাঁথাতে শুয়ে আসছি, আর এখন মনা হয়েছে, মনাও এই কাঁথাগুলোতেই শয়। তারপর আমি খেয়ে নিলাম জল, আর খালি পেটে আমি প্রতিদিনই প্রায় জল খাই। আর আকাশটা বললাম না হালকা মেঘলা মেঘলা আছে, দেখো বোঝা যাচ্ছে, ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু হালকা বোঝা যাচ্ছে। আমাদের গাছে কিন্তু পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো কিন্তু এখনো ছোট ছোট আর কাঁচা কাঁচা আছে। আর এই গাছগুলো আমার বাবাই লাগিয়েছে। আর এই ফুল গাছটা কে কে চিনতে পারো সেটা একটু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে কি, শিব ঠাকুরের পুজোতে লাগে, তো ওই ধুত্র ফুল না কি বলে, যাই হোক। আর এই ফুলটা দেখার পরে আবার চলে এসেছিলাম কলপাড়ের পাশে, এখানে দেখলাম যে শিউলি ফুলটা পড়ে আছে। আর এই শিউলি ফুলটা আমি সেই আশ্বিন মাসে দেখি, কিন্তু হঠাৎ করে কেন জানি না আজকে আমাদের গাছ থেকে পড়লো, দেখতে পেয়েছি। তো মা বাবা সকালবেলা চা খেয়েছিল, আর চা আমার জন্য রেখে দিয়েছিল, তো সেটাই গরম করছিলাম। আর গরম করে সেই চাটা আমি খাবো, তার জন্য এই গরম হয়ে গেছে, আর এই চাটা আমি কাপে করে ঢেলে নিলাম। বাড়ির দুবেলাতে চা হয়, সকালেও হয় রাত্রেবেলাতেও হয়, রাত্রে বলতে সন্ধ্যার সময় হয়। তো আমি চাটা গরম করে নিয়ে চলে এসেছি। আর মায়ের সঙ্গে কি যে গল্প করছিলাম আমি নিজেই ভুলে গেছি, মা কি যেন আমাকে বলছিল, আর আমি মাকে যে কি বলছিলাম আমার নিজে একটুকুও খেয়াল নেই। তো
যাই হোক, এদিকে আমার চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর মুড়ি টিব্বাটা আমি রেখে দিয়েছি যেখানকার জিনিস সেখানে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি মায়ের সব কাজ কমপ্লিট, মানে মা সবজি কেটে রেখে দিয়েছে, এদিকে ভাত হয়ে গেছে। তো আমার এদিকে শুধু বাকি ছিল তরকারিটা রান্না করা। তো আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা আমাদের বাড়ির গ্রাম্য রেসিপি। আর এই রেসিপিটা মানে খাবারটা খেতে অনেকটাই টেস্টি লাগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে তারপরে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে, তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে যাবে, কষে যাবে, তারপরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম আঠালো আঠালো টাইপের হয়ে যাবে, জল একদমই থাকবে না, এরকম টাইপের হবে। আর আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা খুব খেতে খুব ভালো লাগে। আর এদিকে মনার দুষ্টুমি দেখো, 3 দিন থেকে বলছে দোলনা করে দিতে। বাবা এখানে দোলনা বেঁধে দেয়, আবার মা খুলে নিয়ে যায়, আবার দোলনা বেঁধে দেয়, খুলে নিয়ে যায়। আর ওর এমন একটা জেদ, বাবার কাছে আবদার করলেও সেটাই পাই, মানে যখন যেটা বলে তখন সেটা বাবা করে দেয়। মানে ওর কথা এক পায়ে রাজি বাবা, কোনো মতেই বাবা না করতে পারে না। ও যে কোনো কথা বলে সেটা বাবা ফেলতেই পারে না। বাবাকে যা বলবে মনা সেটাই বাবা করবে, মানে সেটাই। দোলনা বাঁধতে বলেছে, এখানে বেঁধে দিয়েছে। আর আজকে বলে না, ঘরের মধ্যে পর্যন্ত দোলনা বাঁধে। হ্যাঁ না, তুমি স্নান করবো বললা যে এখনই, এক জায়গাতে দাঁড়ায় বলতে পারো না। সব বোঝে। কি দেখাবা? আমি ভিডিও এসে দেখাবো। আমি ভিডিও এসে দেখাবো। তাই? ওকে। এই দেখো, তুমি কি লেখা? কি লেখা? এটা বালি রে। কে? এটা কি বলতো? মা এটা কি? দেখো, তুমি বলো কি? কে? হ্যাঁ? কে? এটা কে? ইয়েস। এখানে কে লেখা? ও লেখা। ও লেখা। কি লেখা? দেখো এখন মনে সব বলতে পারে। এটা কি লেখা, এটা কি লেখা, এটা কি লেখা, সব বলতে পারে এখন মনা। প্রতিদিন মনা পড়া শুরু করে, এখন মনা প্রতিদিন পড়াশোনা করে, ওই জন্য মনা এখন বলতে পারে কোনটা কি বলে, এবিসিডি ওয়ার্ডগুলো বলতে পারে। দেখো দোলনা খায় কি অবস্থা, ঘামাই জামাই কি অবস্থা হচ্ছে, পুরা ঘামাই গেছে। এদিকে এদিকে শোন, এদিকে ওটা কেউ দেখতে চাইছে? ওটা কেউ দেখতে চাইছে তো প্যান্ট? দেখো ঘামাই কি অবস্থা। মনাকে কখন থেকে বলছি চল বাবা স্নান করবি স্নান করবি, কিন্তু দেখো আমার সঙ্গে এরকমই করছে। কিন্তু লাস্টে জোর করে মনাকে নিয়ে গেছিলাম স্নান করাতে। এখানে স্নান করে রেডি হয়ে গেছে, এখন মনা ঢুকু দেবে। এখন না, বিকালে। এখন তো তুমি স্নান করে আসলা, এখন ঢুকু দিবা, ঘুম থেকে উঠবা, খাওয়া দাওয়া করবা, রেডি হবা, তারপরে আমরা নাচের ক্লাসে যাব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।